এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মির্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু আনহু মাজার। আমরা পিছনে যে দোকানটি আমরা দেখতে পাচ্ছি হযরত ইয়ারউদ্দিন রাদিয়াল্লাহু খলিফার দোকান। এই দোকানে নাই কোনো দোকানদার। এখান থেকে যদি কোনো কাস্টমার আসে, সে নিজের ইচ্ছাকৃতভাবে যে পণ্য লাগে এই পণ্য সে নিয়ে যাবে। রাখবে এই যে দান বক্স আছে, দান বক্সে সে টাকা রেখে যাবে। আর এখানে এই হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু যুগ ধরে এই দোকানটি প্রচলন হয়েছে। তবে আমরা জানবো এখানকার মানুষের কাছে এই একটা মূল্য নির্ধারণ করা আছে, আপনি টাকা বাক্সে দিয়ে দিতে হবে খুচরা করে। টাকা বাক্সে কোনটা মূল্য নির্ধারণ করা আছে? হ্যাঁ, আমি যেটা নিচ্ছি ওটার দাম আমি দেখে ওখান দিয়ে যাবো। মানে এইরকম এই দোকানটা চলার চেষ্টা। হ্যাঁ, এরকমই। মানে এখানে কোনো দোকানদার থাকবে না। এই দোকান থেকে চাহিদা মতো যা যতটুকু লাগে সে নিয়ে যাবে। দান বক্সে টাকা রেখে দেবে। হ্যাঁ, দেখা যাবে এই সিস্টেম। এরকমই system। এইটা দেছে এর জন্য ওখানে 100 কেজি চাউল 100 কেজি মিডিয়া একটা নাস্তা 200 টাকা। ওখানে যে টাকা ফালাইয়া বাক্সের ভিতরে ওখান থেকে এক মোছা চাউল এক মোছা মিটে উঠাইয়া ওকুলে নিয়ে জমা দিয়ে যায়। এই যে কেউ এমও দেয় কেউ ওই মানত করে সেই এই দেয়। এই এমন কি হয় যদি টাকা না দিয়ে মাল নিয়ে গেল? এমনি এরকম কোনো সমস্যা নাই, অতে কোনো হ্যাঁ দাবিও নাই, কিছু নেই, এরকম কেউ নেয়ই না। নেবে কি? যেমন আমি বলি একজন একটা এখান থেকে ইরকি করিয়া নারিকেল নেছে, হ্যাঁ, উড়েই দেয় কি সুন্দর ঝোলে, আইনে এগুলো বইয়ে কাটিয়া দেখে যে নারিকেলও নাই পানিও নাই, শুধু ছোলা। ওদারে ওখান থেকে আনছে ইরকির মাধ্যমে আর কি নারিকেলটা, এই যাই দেখে কিছু নেই। তা ওখান থেকে যদি কেউ বেশিও নিত তাও বাড়ি যেয়ে মাপতে দেখতো যে এটা পায়ে হেজিটু টাকায় পাইবে ওইটুই আছে, কিন্তু হ্যাঁ বেশি নেই। এই দোকানটা কত বছর ধরে? এই দোকানটা ধরেন আমি দেখি প্রায় মোটামুটি কাল আমি দেখি 35 বছর এমের, বয়স হয় থেকে আপনি এই দোকান। হয় দেখতে আছি চললেই আছে। আর এই দোকানটার বয়স হয়েছে ধরেন 7 বছর এমের, এইদের বয়স, কিন্তু এছাড়া উনি ব্যবসা করতো বাসার দোকান। বাসার দোকান ধরেন যেমন বিজয় যাইতো, কাঁকড়া নিয়ে যাইতো, আমি হাট করতো নৌকায়। নৌকায় তারপরে আগে ছিল আমরা কোর্ট, সেই কোর্টে উনি আর কি যাইতো। যাওয়ার পরে উনি এইখানে যতক্ষণ থাকতো উনি নিজের দোকানদারি করতো না। উনি ওই মাল সামানা ধুই দিত, একজন গ্রাহক পাত্র আসলে তারে বলছে যে তুমি মাপতে লই যাও। হ্যাঁ, এইবার ওনার কাজ দিয়ে বহু মানুষে আপনার যাইয়া 1 সারে 10 নিয়েছে বা 2 সার নিয়েছে, বাড়তি দিয়ে দেয় যে 1 সার। হ্যাঁ, এরকমই উনি আপনার দোকানদারি করছে। আর উনি সারাদিন ওই কোরআন তেলাওয়াত করতো। হ্যাঁ, আর নামাজ পড়তো। দোকানদারি উনি ওইভাবেই করছে। হ্যাঁ, উনি দোকানদারি ওইভাবে করছে, সেই নিয়মটাই আর কি এই নিয়ে করছে। এখন তারিখ ওই ওই দোকানটা তো ভাড়া, ভাড়া দেওয়ার পরে একজনের কাছ দিয়ে ধরেন দাম রাখতে বেশি জুলুম ভাবে। হ্যাঁ, তারপর সে আইয়ে বলছে যে এইভাবে খলিফা সাহেবের খলিফা সাহেবের মাজার তো এরকম নিয়ম নাই। তারপরে মানে ওই পিয়নো সাহেবের একটু চোখে বাজে, বাজার পরে উনি ওনারে মানে তারাই উড়েই দিয়া উনি নিয়ম করে গেছে যে খলিফা সাহেব যে যে অনুযায়ী দোকানদারি করতো, হ্যাঁ যেভাবে করতো সেইভাবে আমি একটা দোকান করিয়ে দিয়ে গেলাম। আপনারা মালামাল এখানে রাখবেন, এখান থেকে চার্জ দিয়ে দেবেন, কোনটার কত দাম, ওই চার্জ অনুযায়ী এখানে বাক্সে টাকা ফেলাই দেবেন।